এই স্লোগান মুসলমানদের স্লোগান। আল্লাহু আকবার স্লোগান মুনাফিকদের স্লোগান নয়, এটা মুসলমানদের স্লোগান। আল্লাহু আকবার স্লোগান এই খ্রিস্টান এবং নাসারাদের স্লোগান নয়, এই স্লোগান মুমিনদের স্লোগান। আল্লাহু আকবার স্লোগান ঈমানওয়ালাদের স্লোগান। এই স্লোগানের ভিত্তিতে আমরা রাজা গৌরব গভর্নর তত্ত্ব তাওসকে ধ্বংস করেছিলাম। আজকে এই স্লোগানের ভিত্তিতে গোটা দুনিয়ার সমস্ত বাতের শক্তিকে ইনশাআল্লাহ তসনাস করে ইসলামী রাজ কায়েম করবো ইনশাআল্লাহ। সেই স্লোগান হবে না তাকবীর, নারায়ে তাকবীর। এই স্লোগানের মুসিবতের আস্তানা জামিয়াতে পুরিয়াতে আজকে থেকে স্লোগান হবে আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রাসূল সেনা। এই স্লোগান দিয়ে প্রকম্পিত করতে হবে, গোটা দুনিয়াকে জানিয়ে দিতে হবে এই সেনারা কার্ল মার্ক্সের সেনা নয়, মাও সেতুংয়ের সেনা নয়, আব্রাহাম লিঙ্কনের সৈনিকেরা নয়, এরা শেখ সাহেবের সৈনিক নয়, জিয়াউরের সৈনিক নয়, ইরশাদের সৈনিক নয়, যারা মুহাম্মদের সৈনিকেরা। এরা আল্লাহর নবীর নেতৃত্ব ব্যতীত অন্য কারো নেতৃত্ব মানতে পারে না, মানবেন না ইনশাআল্লাহ। কি রাজি আছেন ইনশাআল্লাহ? মনে রাখতে হবে মুসলমানদের আঘাত পিঠে লাগে না, মুসলমানদের আঘাত কোথায় লাগে? মুসলমান সামনে মার্চ করতে পারে, ব্যাক করতে পারে না। তু শাহিন है परवाज है काम तेरा, तेरे सामने आसमां और भी है। কবি ইকবাল বলেছিলেন শাহিন বাজ পাখি বলা হয়, বাজ পাখির নাম কি? শাহিন। বাজ পাখি উঠতে থাকে, তার জন্য কোনো সীমানা নির্ধারিত নাই যে এটা নোয়াখালীর সীমানা, এটা লক্ষ্মীপুরের সীমানা, এটা বাংলাদেশের সীমানা, এটা ভারতের সীমানা না। বাজ পাখির সামনে কোনো সীমানা নির্ধারিত নাই, তার চক্ষু যত দূরে যাবে সেইটাই তার গন্তব্যস্থান। মুসলমানদের কোনো নির্ধারিত সীমানা নাই। কিসের বাংলাদেশ, কিসের ভারত, কিসের মিয়ানমার, কিসের অমুক, কিসের তমুক, গোটা দুনিয়া হলো আল্লাহর, আর গোটা দুনিয়াতে শাসন করে মুসলমান, তার প্রতিনিধিরা। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমরা আল্লাহর তরফ থেকে খলিফা প্রেরিত হয়েছি। গোটা দুনিয়ার মালিককে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত দুনিয়ার মালিক আমার আল্লাহ। কাজী তার খলিফারাই গোটা দুনিয়া নেতৃত্ব প্রদান করবেন, গোটা দুনিয়ার শাসক আল্লাহর খলিফারাই হবেন। কাজী আমাদের জন্য কিসের সীমানা, কিসের বর্ডার? এই বর্ডার টর্ডার আমরা বুঝি না। আমরা বুঝি গোটা দুনিয়ার মধ্যে যেখানে জায়গা আছে সেখানে ইসলামের হুকুমত কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। যেখানে যাওয়া যায় সেই ইসলামের হুকুমত কায়েম হয়ে যাবে। দস্ত দস্তাই দরিয়া বি নেহি সোরে हमने, दस्त दस्ताई दरिया भी नहीं सोरे हमने, बहरे जुल्मत में दौरा दिया घोरा हमने। আমাদের জন্য কোনো চাটিয়াল ময়দান নেই। মুসলমান তো সাগরের মধ্যে ঘোড়া প্রদর্শন করেছে, মুসলমান তো উত্তাল তরঙ্গকে বিজয় করে হুকুমত কায়েম করেছে, মুসলমান পাহাড় পর্বতকে বিজয় করেছে। মুসলমান এমন এক জাতি যে মুসলমান জাতি যেখানে গিয়েছে সেখানে মানুষ মাখলুকা শান্তি পেয়েছে। আমি বিশ্বাস করি আজকেও যদি বাংলাদেশ ইসলাম হুকুমত কায়েম হয়, বাংলাদেশের মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। জীবনভর আপনারা বিভিন্ন মত এবং পথ, বিভিন্ন নীতি ও আদর্শ বাস্তবায়নের জন্য চেষ্টা করেছেন। এবার আসুন না সবাই সম্মিলিতভাবে আল্লাহর জমিন, আল্লাহর হুকুমত, শানে রাসালাত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দাওয়াত, যে আদর্শ, যে নীতি নিয়ে এসেছেন সেই অনুযায়ী দেশটাকে পরিচালিত করি। যদি আপনি ইসলাম অনুযায়ী দেশকে পরিচালনা করেন, আমি খোদার কসম করে বলতে পারি এদেশের মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে, সাম্য মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। যেখানে থাকবে না ধর্ষণ, যেখানে থাকবে না জুলুম, যেখানে থাকবে না অত্যাচার, যেখানে থাকবে না অবিচার, প্রত্যেকটা গরিব তার অধিকার ফিরে পাবে, যেখানে শ্রমিকরা তাদের অধিকার বাস্তবায়ন করতে পারবে, যেখানে পুরুষরা অধিকার পাবে, যেখানে মহিলারা অধিকার পাবে, যেখানে জেলে তাঁতি
কামার, মজদুর, ঋষি প্রত্যেকটা মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। যেখানে যারা গরিব সন্তান অথচ মেধাবী, টাকার অভাবে উচ্চ শিক্ষা শিক্ষিত হতে পারছে না, ইসলাম হুকুমাত কায়েম হলে সরকার দায়িত্ব নিয়ে তাদের উচ্চ শিক্ষা শিক্ষিত করবে। যে সমস্ত বিধবারা খাদ্য পাচ্ছে না, সরকার তাদের মুখে খাদ্য তোলার ব্যবস্থা করবে। যে সমস্ত এতিমরা ঘুমাতে পারছে না, সরকার তাদের জন্য বাসস্থানের ব্যবস্থা করবে। যে সমস্ত গরিবরা চিকিৎসার অভাবে ধুঁকিতে মরছে, সরকার খুঁজে খুঁজে সেই গরিবদেরকে বের করে চিকিৎসার ব্যবস্থা করবে। দেখবে কে খোলা আকাশের ঘুমাতে অবস্থা আছে, সরকার তাদেরকে খুঁজে আশ্রয় ব্যবস্থা করবে। জমিহীনদেরকে ভূমির ব্যবস্থা করবে। যারা ক্ষুধার্ত তাদেরকে খাদ্যের ব্যবস্থা করবে। যারা বস্ত্রহীন সরকার তাদেরকে বস্ত্রের ব্যবস্থা করবে। যারা শিক্ষিত হতে পারছে না, সরকার তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার ব্যবস্থা করবে। কত সুন্দর এক রাজ, যেখানে ইনসাফ কায়েম হবে, যেখানে ইনসাফ কায়েম হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি তার হাত কেটে দেব। যেখানে ইনসাফ কায়েম করবে, আদালত প্রতিষ্ঠিত হবে, যেখানে অপরাধীকে বিচার করা হবে, আর যে অপরাধ করে নাই তার বিচার করা হবে না। অথচ আমরা কি দেখেছি, আজকে বিচারকের অবস্থায় এই, যদি দল করো হাজার খুন মাপ, আর যদি দল না করো তোমাকে জেলখানায় ঢুকে থেকে মরতে হবে, তোমাকে ফাঁসিতে ঝুলতে হবে। এই বিচার আমরা চাই না। আমরা বিচার এরকম প্রতিষ্ঠিত করব যেখানে অপরাধী শাস্তি ভোগ করবে, আর যে অপরাধী না সে আমার যত বড় শত্রু হোক না কেন সে রাস্তায় বুক ফুলিয়ে হাঁটতে থাকবে। যেখানে থাকবে স্বজন প্রীতি, যোগ্যতা অনুযায়ী চাকরি হবে, বৈষম্য থাকবে না। কি দল করে কি দল করে না, কি আমার আত্মীয় কি আমার স্বজন হবে না। যে যেখানে যোগ্য সেই যোগ্য ব্যক্তি সেখানে অধিষ্ঠ হবে। ইসলামী হুকুমাত কায়েম হলে কেউ খাবে কেউ খাবে না তা হবে না, কেউ পরিধান করবে কেউ পরিধান করবে না তা হবে না, কেউ হাসবে আর কেউ কাঁদবে না। ইসলামী হুকুমাত হলে হাসবো, সবাই সমৃদ্ধভাবে হাসবো, কাঁদবো সবাই সমৃদ্ধভাবে কাঁদবো, খাবো সবাই সমৃদ্ধভাবে খাবো, আনন্দ ফুর্তি করব, সবাই সমৃদ্ধভাবে আনন্দ ফুর্তি করব। প্রত্যেকের দুঃখে দুঃখিত হব, প্রত্যেকের সুখে সুখী হব। এর নাম ইসলাম হুকুমত, যেখানে সাম্যতা হবে, মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে। আশরাফুল মাখলুকাত এই মানুষ, ঋষির একজন মানুষ, কামার একজন মানুষ, জেলেও একজন মানুষ, তাঁতিও একজন মানুষ, ন্যাংরা লুলা সে আশরাফুল মাখলুকাত। প্রত্যেকটা আশরাফুল মাখলুকাতকে সম্মানিত করা হবে না। মানুষ প্রিয় এই আশরাফুল মাখলুকাতকে কুকুরের মতো বিচার করা হবে না, বরং তাদের সাথে ইজ্জত এবং সম্মানের সাথে আচার করা হবে, ব্যবহার করা হবে, এদেরকে সম্মান করা হবে। যেখানে থাকবে মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। ইসলাম হুকুমাত হলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার হবে না। মাত্র 4 পরিবার 2 লক্ষ কোটি টাকা আত্মসাৎ করতে পারবে না। ইসলাম হুকুমাত হলে ফ্যাসিস্ট হাসিনার পিয়ন আর 400 কোটি টাকার মালিক হতে পারবে না। ইসলাম হুকুমাত হলে মাত্র ফরিদপুরের এক ছাত্রলীগের সভাপতি 2000 কোটি টাকা বিদেশে পাচার করতে পারবে না। কোনো চুরি নাই, ডাকাতি নাই, জুলুম নাই, অত্যাচার নাই। ইসলাম হুকুমাত হলে ঘুষ বাণিজ্য বন্ধ হয়ে যাবে, দুর্নীতি বাংলাদেশ থেকে বিদায় হয়ে যাবে, প্রত্যেকটা মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। আপনি জানেনই না ইসলাম হুকুমাত হলে কি হবে। আমি বিশ্বাস করি ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই হলে আগামী 5-10 বছরের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটা গরিব দরিদ্র সীমার উপরে চলে যাবে। ইসলামী হুকুমাত কায়েম হলে আমার কোনো মারা ধর্ষিতা হবে না, ইফতিজিলের শিকার হবে না। ইসলামী হুকুমাত হলে প্রত্যেকটা মহিলার ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করা হবে। আমার মারা বড় বড় ব্যবসায়ী হয়ে যাবে, আম্মাজান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ব্যবসায়ী হয়ে যাবে, আম্মাজান আয়েশার মতো বড় বড় শিক্ষিতাও হয়ে যাবে। আমার মা বোনেরা তারা ব্যবসা করবে, তারা শিক্ষিত হবে, তারা ন্যায্য অধিকার পাবে,
ইসলাম হুকুমাত হলে প্রত্যেক যুবক আদর্শবান হয়ে যাবে, নীতিবান হয়ে যাবে, চরিত্রবান হয়ে যাবে, এবং শ্রমিক মালিকের সাথে কোনো ভেদাভেদ থাকবে না। আপনি বিশ্বাস করবেন না, ইসলাম হুকুমাত যদি কায়েম হয়ে যায় তাহলে মনে করবেন যে গোটা বাংলাদেশটা জান্নাতের পরিবেশ হয়ে গেছে। 53 বছর পর্যন্ত বিভিন্ন হুকুমাত দেখেছেন, এইবার কি ইসলাম হুকুমাত দেখতে আপনারা চান না? সবাই কি সবাই চান না? আলহামদুলিল্লাহ। একটা বারের জন্য পরীক্ষা করতে চান না আপনারা ইসলাম হুকুমাত? সবাইকে চান? কারা কাছে আল্লাহু আকবার, হাত নামাই আলহামদুলিল্লাহ। চেষ্টা করুন, সাধনা করুন। চোরে শোনে না ধর্মের কাহিনী, চোরে শোনে না এই সমস্ত ভালো বয়ান, চোর শুনবে না, দুর্নীতিবাজ শুনবে না। আমি বিশ্বাস করি যতদিন পর্যন্ত দেশ পরিবর্তন করবেন, দল পরিবর্তন করবেন, নেতা পরিবর্তন করবেন, যদি নীতি আদর্শ পরিবর্তন না করেন দেশে শান্তি পাবেন না। একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এও চোর, বিও চোর, সিও চোর। ক্ষমতা আছে এ, সে কি করবে? হটাও এ, বসাও বি, সে কি করবে? হটাও বি, বসাও সি, কি করবে? কারণটা কি? নেতার দলের পরিবর্তন হয়েছে, নীতি আদর্শের পরিবর্তন হয়নি। ওসি সাহেব ট্রান্সফার হয়, ঘুষ সাহেব জায়গায় থাকে। এসপি সাহেব ট্রান্সফার হয়, কিন্তু ঘুষ সাহেব গদির মধ্যে বসা থাকে। ডিসি সাহেব চলে যান, কিন্তু দুর্নীতি সাহেব অফিস ছেড়ে যান না। শুধু দল, শুধু দেশ, শুধু ব্যক্তি পরিবর্তনের মাধ্যমে কোনোদিন শান্তি আসতে পারে না। দুর্নীতি দূর হতে পারে না, চোরের মাধ্যমে চুরি বন্ধ হয় না, দুর্নীতিবাজের মাধ্যমে দুর্নীতি বন্ধ হয় না, ধর্ষকের মাধ্যমে ধর্ষণ বন্ধ করা যায়। আমরা কি দেখেছি 5ই আগস্টের পরে? এতদিন চাঁদা গ্রহণ করছে লেন্টু, 5ই আগস্টের পরে চাঁদা গ্রহণ করে ফেন্টু। নাকি ভুল বললাম ভাই? 5ই আগস্টের আগে সন্ত্রাস ছিল মিন্টু, এখন সন্ত্রাসী কেন্টু। চাঁদার পরিবর্তন হয় না, হাতের পরিবর্তন হয়েছে। না, এই গুন্ডা, ডাকাত, বদমাশ এবং চাঁদাবাজের মাধ্যমে দেশে শান্তি আসতে পারে না, মুক্তি আসতে পারে না। এর জন্য মানুষ জীবন দেয় নাই, আন্দোলন করে নাই, সংগ্রাম করে নাই। এর জন্য বাংলাদেশের মানুষগুলি রাস্তায় ঝাঁপিয়ে পড়ে নাই। আমাদের জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় চাঁদাবাজি করার জন্য লাফিয়ে পড়ি নাই, বরং চাঁদাকে বন্ধ করার জন্য লাফিয়ে পড়েছিলাম। বাংলাদেশে আর চাঁদা দেখতে চাই না, গুন্ডামি দেখতে চাই না, মাস্তানি দেখতে চাই না। যারা চাঁদাবাজ ওদেরকে প্রতিহত করতে হবে, বাংলাদেশে বিদায় যাবে ইনশাআল্লাহ। এজন্য আসুন, তেঁতুল গাছ লাগিয়ে আমের আশা করা যায় না, মাদার গাছ লাগিয়ে ভালো ফলের আশা করা যায় না। এই গুন্ডা এবং চাঁদাবাজের মাধ্যমে দেশে শান্তি আসতে পারে না। কাজে আজকের থেকে সবাই ঐক্যবদ্ধ হন, সমস্ত ভোটার ঐক্যবদ্ধ হন। যেই দলের মধ্যে চাঁদাবাজ আছে, সন্ত্রাসী আছে, গুন্ডা আছে, মাস্তান আছে, ওদের দল করব না, ওদেরকে ভোট দেব না, ওদের সাথে হাঁটবো না, ওদেরকে সাপোর্ট করব না। যদি আপনারা ঐক্য হন, ভোটার ঐক্য হন, তাহলে কোনো গুন্ডার দেশের ক্ষমতা আসতে পারবে না, কোনো সন্ত্রাসী ক্ষমতা আসতে পারবে না। আজকে থেকে ইনশাআল্লাহ চাঁদাবাজ মুক্ত, গুন্ডা মুক্ত, জুলুম মুক্ত, দুর্নীতি মুক্ত এক দেশ করতে চাই। এর জন্য প্রয়োজন শান্তির প্রতীক হাত পাখা। কথা বলেন না কেন? শান্তির প্রতীক মুসলমানরা ব্যবহার করে না হাত পাখা, হিন্দুরা করে না, খ্রিস্টানরা না, পুরুষ মহিলা, শ্রমিক, ধনী গরিব, সবাই মার্কা হাত পাখা। এ শান্তির প্রতীক হাত পাখা। আমি বিশ্বাস করি শান্তির প্রতীক হাত পাখা যদি ক্ষমতায় যায় তাহলে গোটা মানুষ শান্তি পাবে, গোটা মানুষ মুক্তি পাবে। কাজে সব মার্কার দেখা শেষ, হাত পাখার বাংলাদেশ। সব মার্কা দেখা শেষ। এছাড়া প্রয়োজন পিয়ার সিস্টেমে নির্বাচন, সংখ্যানুপাতিক হারে নির্বাচন। সংখ্যানুপাতিক হারে নির্বাচন হলে নমিনেশন বাণিজ্য চলবে না, পেশি শক্তি ব্যবহার করতে পারবে না, কালো টাকার সয়লাভ হবে না,
মানুষ ব্যক্তিকে ভোট দিবে না, বরং মার্কায় ভোট দিবে। ধরে নেন যদি হাত পাকা প্রতীক 30% ভোট পায়, কাউন্ট ভোটের 30% যদি ভোট হাত পাখায় পায়, তাহলে তারা সংসদে আসন যাবে 90। কত? 90। যেখানে ফ্যাসিস্ট আর তৈরি হবে না, জাতীয় সরকার নির্বাচিত হবে। জাতীয় সরকার, জাতীয় আদর্শ, প্রত্যেকটা মানুষ তার আদর্শ অনুযায়ী কথা বলতে পারবে। এইটাই তো চাই আমরা সংসদে। কাজে পিআর সিস্টেমের নির্বাচন সবাই চাই তো? আলহামদুলিল্লাহ, আমরা পিআর সিস্টেম নির্বাচন চাই। বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলবো পিআর সিস্টেম নির্বাচন দিতে হবে, সংখ্যানুপাতিক নির্বাচন দিতে হবে, এবং কোন অবস্থাতে দুর্নীতিবাজ, চোর, ডাকাত, বদমাশরা যেন নির্বাচন অংশগ্রহণ করতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। আল্লাহ পাক তার জমিনে ইসলাম হুকুমত কায়েম করে দেন, আর সেই ইসলাম হুকুমতের কায়েম করার খাদিম হিসাবে আল্লাহ পাক আমাদেরকে নির্বাচিত করেন। আমার জন্য দোয়া করি, দোয়া চাই, আমিও দোয়া করি। আল্লাহুম্মা আমিন।